আপনি যদি আল্লাহর সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিতে না পারেন, আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে। 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সন্তানগুলো আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, কি বলবে শুনুন, 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা সাবিলা। রব্বানা, হে আমার রব, ইন্না আতা'না, আমরা ইতাআত করেছি, অনুসরণ করেছি, তাদেরকে মেনেছি, অকুবারা আনা, আমাদের বড়দেরকে, আমাদের মা বাবা, আমাদের দায়িত্বশীল, আমাদের নেতা নেত্রী যারা ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছি, তারা যেইভাবে বলেছে সেইভাবে চলেছি, তারা সব কিছু আমাদেরকে শিখিয়েছে, তোমার দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, রোজা শিখাই নাই, ধর্ম শিখাই নাই, কোরআন শিখাই নাই, সুন্নাহ শিখাই নাই, ফাদাল্লুনা সাবিলা, আমরা পথভ্রষ্ট হয়েছি তাদের কারণে। আল্লাহ তাআলা এবার বলবে, কি চাও তাহলে তোমরা? 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা আতিহিম, হে আমাদের রব, দিআফাইনি মিনাল আযাব, আমাদেরকে যে আযাব দেওয়া হবে তাদেরকে ডবল আযাব দেওয়া হোক, লা'নান কাবীরা, তাদের উপর লানত বর্ষণ করতেছি। কাবীর মানে কি? বড়, সবচাইতে বড় লানত তাদের উপর যারা আমাদেরকে দিন শিখায় নাই। ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বড় বড় এফসিপিএস, এফআরপিএস ডাক্তার বানিয়েছেন, বড় বড় ডিগ্রি করেছে, কিন্তু আল্লাহ দিন শিখায় নাই, এদের জন্য আজকে লানান কাবীরা, সবচাইতে বড় লানত। যে সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলেছেন, 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত বিদেশে কাটিয়ে দিয়েছেন সংসারের সুখের জন্য, ওই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, ওই সন্তান কোটি কোটি মানুষের সামনে সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে বলবে, তার উপর আল্লাহ লানত এবং লানান কাবীরা। শুধু তাই নয়, 41 নম্বর সূরা, সূরা হামিমা সাজদার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শুধু এটা বলে তারা ক্ষান্ত হবেন না, তারা আল্লাহর কাছে আরো প্রার্থনা করবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাহতা আকদামিনা, আয় আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আজকে আমাদের সামনে আনো, আমরা তাদেরকে পা দিয়ে মারিয়ে আজকে জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দ্বীনের ইলম অর্জন করা বিষয় নিয়ে। দ্বীন যখন আমরা বলি তখনই আমাদের সামনে হাজির হয়ে যায় কোরআন এবং সুন্নাহ। দ্বীনের সাথে কোরআন এবং সুন্নাহ ওতপ্রোতভাবে জড়িত। কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে দ্বীন বোঝা যাবে না। আজকে আমরা এই বিষয়ে কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সময় পবিত্র কোরআন মাজিদ পৃথিবীর মানব জাতির জন্য পাঠিয়েছেন। কোরআন নাজিলের আগ মুহূর্তে যে প্রেক্ষাপট পৃথিবীর মধ্যে বিরাজমান ছিল, সেদিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই ওই যুগটাকে মানুষ বলে আইয়ামে জাহিলিয়া। তামাম পৃথিবীর সকল কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, সকল বুদ্ধিজীবী, পণ্ডিত, শিক্ষিত, অশিক্ষিত, সকল শ্রেণী পেশার মানুষগুলো তারা একত্রিত হয়ে সেই যুগের নামকরণ করেছে আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া অর্থ কি? অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগ। ওই যুগটাকে কেন অন্ধকার যুগ বলা হচ্ছে? তখন কি সূর্য আলো দিত না? চাঁদ কি আলো দিত না? আবহমান কাল থেকে চাঁদ সুরুজ একইভাবে আলো বিতরণ করে আসছে। এরপরেও কোরআনুল কারীম পৃথিবীর মধ্যে আসার আগে যে প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটকে পৃথিবীর সকল বুদ্ধিজীবী, সাংবাদিক, সাহিত্যিক, কবি, কলামিস্ট সকলেই তারা বলছে অন্ধকার যুগ। এ অন্ধকার মানে কি? এ অন্ধকার মানে হচ্ছে মানুষের মানসিক জগতের অন্ধকার। মানব জীবনের মধ্যে ভালো মানুষ হওয়ার জন্য মানুষের মনের জগতের মধ্যে মনুষ্যত্ব নামক যে আলো থাকা দরকার ছিল,
তৎকালীন মানুষের জীবনের মধ্যে এর কোনো লেশ মাত্রাও ছিল না। মানুষগুলোর হৃদয়গুলো এত পাষণ্ড হৃদয় হয়ে গেল, তাদের মধ্যে মানবতাবোধ ছিল না, তাদের কাছে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না। মানুষগুলো সুরতে মানুষ ছিল, সিরতে আদর্শের দিক থেকে, নৈতিকতার দিক থেকে মানুষগুলো একেবারে নিকৃষ্ট ছিল। মানব বৈশিষ্ট্য অথবা মানবীয় গুণাবলী বলতে যা কিছু বোঝায় কিছুই তাদের মধ্যে উপস্থিত ছিল না। মানবীয় গুণাবলী অথবা মানব বৈশিষ্ট্য সব কিছু হারিয়ে মানুষগুলো কালের সবচাইতে নিকৃষ্ট মানুষে পরিণত হয়ে গেল। মা বাবা সন্তান সহকারে বসে একসাথে মদ পান করত, চুরি ডাকাতি রাহাজানি, গুম খুন, হত্যা ধর্ষণ, মদ জুয়া সহ সকল পাপ পঙ্কিলতায় মানুষগুলো ডুবেছিল। মানুষের মনের জগৎগুলো এত বেশি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছিল, ওই পাপগুলো তারা পেশা এবং নেশা হিসেবে গ্রহণ করেছিল। এজন্য সকল মানুষগুলো একত্রিত হয়ে ওই যুগটাকে অন্ধকার যুগ বলেছেন। ওই মানুষগুলোর মনের জগতে একেবারে তিমির অন্ধকার এসে বাসা বাঁধল। এই কঠিন পরিস্থিতির মধ্যে মানবতার হৃদয়ের মধ্যে আলো জ্বালানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কালাম থেকে শুনুন আল্লাহ তাআলা কি বলছেন। 14 নম্বর সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সুবহানাল্লাহ বলেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এই কিতাব আপনার উপর অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষগুলোকে বের করে আপনি আনতে পারেন, মিনাজ-জুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব মানবতা তাদের মানব হৃদয়ের মধ্যে যে অন্ধকারের বাসা বেঁধেছে, এই অন্ধকার ভেদ করে আলোর প্রদীপ জ্বালানোর জন্য আমি এই কোরআনকে তোমাদের সামনে হাজির করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা 33 নম্বর সূরা আল-আহজাবের 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাকে মানবতার জন্য সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপ হিসাবে পাঠিয়েছি। কার কথা বলতেছে? বিশ্বনবীর কথা। অর্থাৎ কোরআন এবং রাসূলের সুন্নাহ, এই দুইটা হচ্ছে কলুষিত সমাজ ব্যবস্থার মধ্যে আলোকিত মানুষ সৃষ্টি করার একমাত্র অবলম্বন। সুবহানাল্লাহ বলে। কোন মানুষের হৃদয়ের মধ্যে যদি আলো প্রজ্বলিত করতে চায়, আলোকিত মানুষ গড়তে চায়, আলোকিত পরিবার গঠন করতে চায়, আলোকিত সমাজ গঠন করতে চায়, আর আলোকিত একটি দেশ এবং জাতি গঠন করতে চায়, কোরআনের বিকল্প কোনো পথ খোলা নাই। সুবহানাল্লাহ বলেন। যার হৃদয়ের মধ্যে, যার কলবের মধ্যে কোরআন নাই, ওই হৃদয়টা বিরান বাড়ি। বিরান বাড়ি বুঝেন তো? একটা ঘরের মধ্যে যুগ যুগ ধরে কোনো মানুষ বসবাস করে না। ওই মানব বসবাসহীন ঘর যেমন মাকড়সা এসে বাসা বাঁধে, সাপ বিচ্ছু এসে বাসা বাঁধে, জিন ভূত এসে এটাকে দখল করে, মানুষ প্রবেশ করার অনুপযোগী বাড়ি হয়ে যায়। যে কলবটার মধ্যে কোরআন নাই, ওই কলবটা ওই বিরান বাড়ির মতো। বলেন নাউজুবিল্লাহ। শুনুন রাসূলের হাদিস থেকে, জামিউ তিরমিজির হাদিস নাম্বার 2913। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخراب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যার কলবের মধ্যে, যার হৃদয়ের মধ্যে কোরআনের আলো নাই,
ওই হৃদয়টা হচ্ছে কাল বাইতিল খরব, একটা বিরান বিচ্ছিন্ন অবসবাস উপযোগী একেবারে নিকৃষ্ট কলবে পরিণত হয়ে যায়। রাসূলুল্লাহ আরেকটা হাদিসে বলছে, মানব হৃদয়ের মধ্যে এমন একটা কল, এমন একটি হৃদয় আল্লাহ তাআলা দান করেছেন, এই হৃদয় ভালো আপনি ভালো, এই হৃদয় খারাপ আপনি নিকৃষ্ট হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 52 عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের বডির ভিতরে, মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আল্লাহ তাআলা দিয়েছেন। এই গোশতের টুকরা যখন মানুষ ভালো রাখতে পারে, ওই পুরা দেহটা তার ভালো থাকে, সেই মানুষটা আলোকিত মানুষ হয়ে যায়। ওই মানুষটা পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানবে পরিণত হয়ে যায়। ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই মানুষটা পশু জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আলা ওয়াহিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই গোশতের টুকরাটা হচ্ছে মানুষের কলব। কলব যত সুন্দর, যত আলোকিত, তত বেশি সে সমৃদ্ধ, সে আল্লাহর কাছে দামি, পৃথিবীর মানুষের কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করি যার সম্পদ বেশি, যার অট্টালিকা বেশি, যার ক্ষমতা বেশি, তার দাম বেশি। আমাদের ধারণা কি ঠিক? এখন আসুন রাসূলুল্লাহ কি বলছেন। সহিহ বুখারীর হাদিস, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। এবার আল্লাহর কোরআন কি বলছে শুনুন। 58 নম্বর সূরা, সূরা আল মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা নাকি ঈমান আনবে এবং উতুল ইলমা দারাজাত, কোরআনের ইলম অর্জন করবে, কোরআন দিয়ে জীবন গঠন করবে, ওই মানুষের দারাজাত, তার মর্যাদা, তার সমৃদ্ধি, তার সম্মান আল্লাহ তাআলা উত্তরোত্তর শুধু বৃদ্ধি করতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। যারা প্রকৃত আলেম, তাদের সম্মান কখনো মানুষ চেষ্টা করলেও কমাতে পারে না। আপনি একজন আলেমকে বন্দী করতে পারেন, গুম করতে পারেন, খুন করতে পারেন, আপনি তাকে অপবাদ দিয়ে অপদস্থ করতে পারেন, আপনি তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন, তাকে ফাঁসি দিয়ে তাকে হত্যা করতে পারেন, কিন্তু তার সম্মান এক চুল পরিমাণ কমাতে পারবেন না। জ্বলন্ত প্রমাণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইনকে দেহ থেকে কল্লাকে আলাদা করে হত্যা করেছে। ইমাম হুসাইনের দাম কি কমেছে না বেড়েছে? কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনের দাম মানুষের কাছে আল্লাহ তাআলা উত্তরোত্তর উন্নতি এবং সমৃদ্ধি করতেই থাকবে। সুবহানাল্লাহ। আজ ইমাম হুসাইনের নামে কত হুসাইন পৃথিবীর মধ্যে আছে, ইয়াজিদের নামে কোনো ইয়াজিদ কি আছে? এতেই বোঝা যায় একজন আলেমকে আপনি হত্যা করতে পারেন, তার সম্মান কমাতে পারবেন না। সুবহানাল্লাহ। আপনি হয়তো ভালোভাবে নিতে পারতেছেন না, আপনাকে বুঝতে হবে, আপনার চিন্তা হতো যার কাছে সম্পদ বেশি, যার কাছে ক্ষমতা বেশি, তার সম্মান বেশি। কিন্তু আল্লাহর কোরআন বলছে যার কাছে ইলম বেশি তার মর্যাদা বেশি। এখন আপনার চিন্তা সত্য না আল্লাহর কোরআন সত্য? অবশ্যই আল্লাহর কোরআন সত্য। আমরা জানি দিন দিন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু একইভাবে দিন দিন ভালো মানুষের সংখ্যা ক্রমেই কমে চলছে, ঠিক কি না? ভালো মানুষ বাড়তেছে না কমতেছে? সবাই আমার সাথে একমত হতে পারতেছেন না মনে? ভালো মানুষ কমতেছে, শিক্ষিত মানুষ বাড়তেছে। তার মানে কি? তার মানে হলো
ওই শিক্ষিত মানুষগুলোর হৃদয়ের ভিতরে আল্লাহর কোরআনের আলো প্রবেশ করে নাই। ঠিক কিনা বলেন? একজন ডাক্তার সে কি শিক্ষিত নাকি অশিক্ষিত? শিক্ষিত। তাহলে এই শিক্ষিত মানুষগুলো মানুষের সেবার নামে মানুষের উপর জুলুম করে। সব ডাক্তাররা খারাপ এটা আমি বলতেছি না, অনেক ডাক্তার আছে অনেক ভালো, তাদের ফরেজগারি দেখলে আলেমরা ফেল হয়ে যায়, এরকম ডাক্তার আছে, এরকম ভালো মানুষ শিক্ষিত আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা দেখি, কিছুদিন আগে একজন তার রুগী নিয়ে হসপিটালে গেল, ডাক্তার দেখি সাথে সাথে বলল আপনার রুগীকে তাড়াতাড়ি আইসিইউতে ঢুকান। ওই ব্যক্তিটা খুব চালাক মানুষ ছিল, সে বলল আপনি বুঝে চিনতে আইসিইউতে ঢুকান, আমার কোনো আপত্তি নাই, তবে আমি একটু পরে আপনার হসপিটালের মালিককে ফোন দিয়ে বলবো আমার রুগী আইসিইউতে নেওয়া হয়েছে। এটার মূল ব্যাখ্যা মূল কারণ আমি তার থেকে জিজ্ঞেস করব, আপনার থেকে জিজ্ঞেস করব না। তো ডাক্তার বলল আপনি আগে পরিচয় দিবেন না, আপনি কি ওনার লোক? বলতেছে হ্যাঁ আমি ওনার লোক। বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একটু দেখতেছি। দেখি শুনে এরপর কিছু ওষুধ লিখে দিল আর বলতেছে আপনার হসপিটালে ভর্তিরও দরকার নাই, আপনি বাড়িতে নিয়ে যান রোগীকে। তার মানে কি বুঝলেন? এই ডাক্তারটা এমবিবিএস, এফআরপিএস, এফসিপিএস ডিগ্রি অর্জন করার পরেও এ কি মানুষ না মানুষের উপর জুলুমকারী? এই মানুষগুলো শিক্ষিত না হয়ে মূর্খ থাকাই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর ছিল। ঠিক কিনা বলেন? আপনি একজন উকিলের কাছে যান, প্রত্যেকটা উকিল শিক্ষিত, কিন্তু তার মধ্যে কোরআনের আলো না থাকার কারণে মিথ্যা দিয়ে তার জীবনকে ডেকে ফেলেছে। ঠিক কিনা বলেন? একজন মানুষ তার সমস্যা নিয়ে একজন উকিলের কাছে যায়, ওই উকিলটা তার সমস্যাকে সমাধান না করে এটাকে দীর্ঘায়িত করে মানুষের সমস্যাকে ফুজি করে পেট চালায়, তার পরিবার চালায়, তার ব্যবসা সে সমৃদ্ধ করে। এরা শিক্ষিত না হয়ে মূর্খ থাকাটাই ভালো ছিল। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা অফিসে যান, যারা অফিসার র্যাঙ্কে আছে সবাই কি শিক্ষিত নয়? অধিকাংশ অফিসাররা একটা ফাইল সিগনেচার করে না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে সন্তুষ্ট পরিমাণ ঘুষ না দিবেন। এরা কি মানুষের সেবা করে না মানুষকে জুলুম করে? একজন শিক্ষিত মানুষ তার হৃদয়ের ভিতরে কোরআনের আলো না থাকলে, রাসূলের সুন্নাহের আদর্শের আলো না থাকলে সে পশুর চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছেন, আসুন কোরআন থেকে শুনি। 7 নম্বর সূরা আরাফের 179 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ তাআলা বলছেন আমি কিছু মানুষকে, জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব আছে কিন্তু কোরআনের আলো দিয়ে তার কলবকে আলোকিত করতে পারলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার চোখ দিয়েছি আমি, ওই চোখ দিয়ে কোরআনের আলো দেখে নাই, রাসূলের আদর্শ দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, ওই শ্রবণ শক্তি দিয়ে বিভিন্ন শিল্পীর গান শ্রবণ করেছে, বিভিন্ন মানুষের সুন্দর সুন্দর মিষ্টির কথাগুলো শুনেছে, আল্লাহর কালামের কথাগুলো, রাসূলের আদর্শের কথাগুলো সে কানের মধ্যে নেয় নাই। এরকম কিছু মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে এরা নিকৃষ্ট। যতই শিক্ষিত হোক, আপনি রাগ করার কিছুই নেই। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনি যা ইচ্ছা তা করতে পারেন, সাথে সাথে তার কলবের ভিতরে আপনি কোরআন এবং হাদিসের আলোটাও সাথে যোগ করে দেন। একজন ডাক্তার যদি তার কলবের ভিতরে ডাক্তারির পাশাপাশি কোরআনের আলোকে তার কলবকে আলোকিত করতে পারে, রাসূলের আদর্শ দিয়ে তার কলবকে সে পূর্ণাঙ্গ করে নিতে পারে, ওই ডাক্তারটা হবে আদর্শবান একজন ডাক্তার। ঠিক কিনা? একজন উকিল যদি
তার ওকালতির পাশাপাশি কোরআনের হিকমা সে গ্রহণ করতে পারে, সে হবে আদর্শবান একজন উকিল। যে অফিসার তার অফিসারের সকল গাইডলাইন সে আত্মস্থ করার পর সে যদি কোরআনের আলোকে আলোকিত হতে পারে, সে হবে একজন আদর্শ অফিসার। ঠিক কিনা বলেন? এখন আপনি দেখুন, একজন মূর্খ সারা জীবন চুরি করে ডাকাতি করে যা মানুষের ক্ষতি করতে পারে না, একজন শিক্ষিত কলমের এক খোঁচায় এর চাইতে বেশি সে মানুষের ক্ষতি করে। ধরেন একজন মূর্খ চোর, সে কি চুরি করে? মানুষের মোবাইল চুরি করে, মানুষের মানিব্যাগ চুরি করে, ডাব চুরি না জুতা চুরি, যা ইচ্ছা তা এগুলো করে। সারা জীবন চুরি করার পর সে 50 লাখ টাকা বা 1 কোটি টাকা সে চুরি করতে পারে না। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে এমন দুর্নীতি হয়েছে, একটা বালিশের দাম উঠেছে কয়েক লক্ষ টাকা, একটা কলার দাম কয়েক লক্ষ টাকা। তাহলে বোঝা যাচ্ছে কি, এই সব মানুষগুলো শিক্ষিত হওয়ার চেয়ে মূর্খ থাকাটাই দেশ এবং জাতির জন্য অধিক কল্যাণকর ছিল। ঠিক কিনা বলেন? সুতরাং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে আপনার উপর সবচাইতে বড় দায়িত্ব। আমরা মনে করি আমাদের সন্তানের প্রতি দায়িত্ব হচ্ছে তাদেরকে শিক্ষিত করা, তাকে একটা বাড়ি করে দেওয়া, তাকে সম্পদশালী করে দেওয়া, তার জন্য বেশ কিছু জায়গা জমি রেখে যাওয়া, তাকে সুন্দর একটা বিয়ে শাদী করে দেওয়া, মোটামুটি তাকে একটা ভবিষ্যৎ যাতে করে কষ্ট না করে এই জন্য কিছু অর্থনৈতিক সাপোর্ট তাকে দিয়ে যাওয়া। এটা আপনার কাছে যেমন দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে নিয়েছেন, কিন্তু কোরআন শিক্ষা, দ্বীন শিক্ষা এটা আমরা সেভাবে নিতে পারি নাই। সেভাবে নিতে পেরেছি না। এবার রাসূলুল্লাহ কি বলছে শুনুন। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 224, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের জন্য যেটা ফরজ করেছেন এটাকে আমরা নফল করে ফেলেছি, আর যেগুলোকে আল্লাহ তাআলা নফল রেখেছেন এটাকে আমরা ফরজ বানিয়ে ফেলেছি। আমি কি ভুল বললাম? আপনি আপনার সন্তানের জন্য যা ইচ্ছা অট্টালিকা দিয়ে যেতে পারেন, কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার উপর ফরজ যেটা সেটা আগে দিতে হবে। আপনার উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন দ্বীনের হিকমা, দ্বীনের ইলম অর্জন করা। এখন আপনি ভাবতে পারেন, যদি দ্বীনের ইলম শিখে সে মসজিদে চাকরি করবে, মাদ্রাসায় চাকরি করবে, কয় টাকা বেতন পাবে? এই কথা কখনো আমার বক্তব্যের মাধ্যমে আপনি বুঝবেন না। ইলম অর্জন করা মানে মসজিদে চাকরি করা, ইলম অর্জন করা মানে মাদ্রাসায় চাকরি করা না। আপনারা তো সবাই জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে ইসলামিক স্কলার, ইসলামিক পাণ্ডিত্যের অধিকারী ডক্টর জাকির নায়েক। উনি কি কোনো মসজিদে চাকরি করে? উনি কি কোনো মাদ্রাসায় চাকরি করে? উনি একজন ডাক্তার। কোরআন এবং সুন্নাহের আলোয় নিজেকে আলোকিত করার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদায় আল্লাহ তাআলা তাকে অধিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এর পিছনে অনেকের আপত্তি থাকতে পারে, ভিন্ন কথা, কিন্তু জাকির নায়েককে চিনে না বর্তমান পৃথিবীতে একজন মানুষ খুঁজে পাওয়া যাবে? আমার বক্তব্য হচ্ছে, আপনি আপনার সন্তানকে যেটাই বানান কোনো আপত্তি নাই, পাশাপাশি একজন ডাক্তার হওয়ার জন্য তার কত হাজার বই পড়তে হয়েছে, একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার জন্য কত শত শত বই সে কমপ্লিট করেছে, একটা উকিল ব্যারিস্টারি পাস করার জন্য, ম্যাজিস্ট্রেট হওয়ার জন্য কত লক্ষ কোটেশন সে মুখস্থ করেছে। এমন অসংখ্য মুসলমানের সন্তান আছে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও সে কোরআন দেখে দেখে পড়তে পারে না। এরকম মুসলমানের সন্তান আছে না নাই? এরকম অসংখ্য মুসলমানের সন্তান আছে যারা এফসিপিএস, এফআরপিএস ডাক্তারি কমপ্লিট করার পরেও আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারে না। একজন ব্যারিস্টার কোরআন শরীফ পড়তে পারে না, সে তার জীবনের কোনো মূল্য আছে? যদি আপনি আপনার সন্তানকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাদেরকে তোমরা দ্বীন শিক্ষা দাও। দ্বীনের মধ্যে যখন তাকে তুমি প্রবেশ করিয়ে দিবে, আল্লাহ তাআলা তখন থেকে তার মর্যাদা বৃদ্ধি করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 223,
عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, দ্বীনের ইলম অর্জন করার জন্য কেউ যদি বাড়ি থেকে ঘর থেকে বের হয়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের পথগুলো আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাতু আজনিহাতিহা রিদা লিতালিবিল ইলম, তালিবে ইলম যখন দ্বীনের শিক্ষা দ্বীনের অন্বেষণের জন্য সে ঘর থেকে বের হয়, তার মর্যাদা এত বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তৈরি ফেরেশতা, ওই নূরের তৈরি ফেরেশতাকে বলে আমার ওই বান্দার জন্য তোমার নূরের তৈরি ডানাটা তার পায়ের নিচে বিছিয়ে দাও, যাতে করে নিরাপত্তা সহকারে আমার ওই বান্দা আমার দ্বীন শিক্ষার পাঠশালায় পর্যন্ত চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ইন্না তালিবুল ইলমি ইস্তাগফির লাহু মা ফিস সামাই ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওই আল্লাহর যে বান্দাটা কোরআন শিখার জন্য দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহর আকাশে যত মাখলুক আছে, জমিনে যত মাখলুক আছে, ইস্তাগফির লাহু মা ফিস সামাই ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টিগুলো তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হাত্তাল হিতানু ফিল মাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পানির তলে মাছ পর্যন্ত ওই আল্লাহর বান্দার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলছেন ওয়া ইন্না ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলা সাইরুল কাওয়াকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই বান্দার গুরুত্ব, ওই বান্দার এত মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পূর্ণিমার রজনীতে তোমরা যখন আকাশের দিকে তাকাও, অন্যান্য নক্ষত্র রাজির উপর চাঁদ যেমন কিরণ ছড়ায় আর অন্যান্য নক্ষত্রের আলোগুলো নিষ্প্রভ হয়ে যায়, ওই নক্ষত্র রাজির উপর চাঁদের যেমন গুরুত্ব থাকে মানুষের মধ্যে, অন্যান্য মানুষের চাইতে আল্লাহর কাছে একজন আলেমের গুরুত্ব, ওই তলবে ইলমের গুরুত্ব আল্লাহর কাছে সেরকম। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। সকল নবীরাই ছিল আলেম, প্রত্যেক নবী সবচাইতে বড় আলেম ছিল তার যুগে। এবং রাসূলুল্লাহ বলছেন আমাদের নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। আপনার কাছে হয়তো এটা গুরুত্ব নাও থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে, রাসূলের কাছে, ইসলামের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কে? আলেম। আপনি দেখুন আপনার সম্পদ চুরি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, হারিয়ে যাবে, কিন্তু একজন আলেমের ইলম সে কখনো হারাবে না। ইলম কি চুরি করা যায়? ইলম কি নষ্ট হয়ে যায়? না। আপনি দেখুন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নাম জানে না এরকম কেউ আছে? এরকম মুসলমান কি একজনও পাওয়া যাবে? আচ্ছা বলুন, ইমাম আবু হানিফার যুগে সবচাইতে বড় সম্পদশালী, সবচাইতে বড় টাকা পয়সার মালিক কে ছিল? এর নাম কেউ জানে না। ওই যুগের সবচাইতে ধনী ব্যক্তিকে কেউ চিনে না, কিন্তু অল্প টাকার মালিক, একেবারে গরিব হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ইলমের কারণে, দ্বীনের কারণে, তার প্রজ্ঞা এবং পরিশ্রমের কারণে সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তাকে স্মরণ রাখবে। ঠিক কিনা বলেন? হারিয়ে যাবে না কোনোদিন। কালের আবর্তনে বিবর্তনে সবকিছু হারিয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ইলমের কারণে তার নাম পৃথিবীর কোন মানব হৃদয় থেকে, কোন মুসলিমের হৃদয় থেকে কখনো হারিয়ে যাবে না। ঠিক কিনা বলেন? সুতরাং সম্পদের দাম বেশি নয়, ইলমের দাম বেশি। আপনার কারণে আপনার সন্তান যাতে করে অন্ধকার যুগের মানুষের মতো নৈতিকতা পদস্খলন না ঘটে, আদর্শ থেকে বিচ্যুত না হয়ে যায়, এটা আপনার দায়িত্ব। আপনার কেমন দায়িত্ব শুনুন। আপনার সন্তানটা যখন জন্মগ্রহণ করে তখন ইসলামের উপর জন্মগ্রহণ করে।
আপনার কারণে সে হিন্দু হয়ে যায়, সে বৌদ্ধ হয়ে যায়, সে খ্রিস্টান হয়ে যায়, অগ্নিপূজক হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, দিন ছেড়ে দেয়, এটা মা বাবার কারণে হয়। রাসূলুল্লাহ বলছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1358, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود إلا يولد به على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু বিহি আলাল ফিতরা, প্রত্যেকটা মানব শিশু জন্মগ্রহণ করে ইসলামের ফিতরতের উপর। ফাআবাওয়াহু, তার পিতামাতা, ইউহাউইদানিহি, সে তাকে ইহুদি বানিয়ে ফেলে, আও ইউনাসসিরানিহি, তাকে নাসারা বানিয়ে ফেলে, আও ইউমাজ্জিসানিহি, অগ্নিপূজক বানিয়ে ফেলে। কোন হিন্দুর ঘরে হিন্দু জন্মায় না, কোন ইহুদির ঘরে ইহুদি হয়ে ওই শিশুটা জন্মগ্রহণ করে না, প্রত্যেকে ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার কালচারে, তার পরিবেশে, তার মা বাবার গাইডলাইনের কারণে সেই ওই পথে চলে যায়। এখন আসুন, আপনার উপর কি দায়িত্ব? আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব সম্পর্কে সচেতন করার জন্য কোরআনে কারিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমে নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলছে শুনুন। 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে মানব সকল, শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ব্যতীত কারো কোনো ইবাদত করা যাবে না। এটা ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই ঘোষণার পর বলছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, প্রত্যেকটা মা বাবার সাথে তোমরা ইহসান করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। বলতেছেন কে? সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াত। আল্লাহ তাআলা প্রত্যেক সন্তানকে তার পিতামাতার সাথে পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা প্রথমে বললেন তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, এরপরেই সকল সন্তানদেরকে মা বাবার সাথে পরিচয় করে দিচ্ছে। ও সন্তানরা, তোমরা মা বাবার সাথে কি আচরণ করবে শুনো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার জীবদ্দশায় যদি তোমার পিতামাতা দুইজন অথবা একজন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদেরকে কষ্ট দিয়ে কথা বলবা না। উফফিন ওয়ালা তানহারহুমা, এতটুকু কষ্ট দিবা না যে মা বাবা উফ এতটুকু আফসোস করে, এতটুকু পর্যন্ত তাকে তোমরা কষ্ট দিও না। আল্লাহ তাআলা সন্তানদেরকে মা বাবার সাথে কি আচরণ করবে, মা বাবার কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে সন্তানদেরকে আল্লাহ তাআলা মা বাবার সাথে পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন 24 নম্বর আয়াত, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, তোমার দয়ার পরশ, তোমার বিনয়ের ডানাগুলো ওই মা বাবার সামনে নত করে দাও। আর যদি তোমার ভাগ্যে না কুলায়, তারা যদি মৃত্যুবরণ করে, তোমরা তাদের জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আচ্ছা, এবার বলুন, আল্লাহ সন্তানদেরকে মা বাবার সাথে পরিচয় করে দিল। এখন মা বাবার উচিত নয় যে আল্লাহ আমার সন্তানদেরকে আমার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আমার সাথে পরিচয় করে দিলেন, আমি পিতা হিসেবে আমার সন্তানদেরকে আমার রবের পরিচয় করিয়ে দেওয়া, এটা কি আমার উপর দায়িত্ব নয়? আল্লাহ আপনার সন্তানদেরকে আপনার সাথে পরিচয় করে দিয়ে আল্লাহ নিজের দায়িত্ব পালন করলো। আমরা মা বাবা হিসেবে আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় দিয়ে আমাদের দায়িত্ব কি আমরা পালন করেছি? এবার দায়িত্বটা কেমন, এবার আরেকটা সূরা দেখেন, লোকমানে হাকিম, এটা সবাই জানেন তার কথা, ওনার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। সময় কম, কথা বেশি, খুব দ্রুত বলতে হচ্ছে, কোটেশনগুলো শুধু বলে যাচ্ছি। 31 নম্বর সূরা, সূরা লোকমানের 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা লোকমান হাকিম যখন তার সন্তানকে ডেকে বলল ওয়া হুয়া ইয়াইজুহু, তাকে উপদেশ দিল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক মস্ত বড় গুনাহ। এটা সন্তানকে লোকমান আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা কি করলেন পরের আয়াতে, এবার মা বাবার সাথে সন্তানকে পরিচয় করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, সকল সন্তানদেরকে বলছে ও সন্তানেরা তোমাদের মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করবে, সদাচরণ করবে, কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে উদরের মধ্যে ধারণ করেছে, 2 বছর পরিমাণ সে তোমাকে দুগ্ধ পান করে কষ্ট স্বীকার করে তিল তিল করে ওই মা তোমাদেরকে বড় করেছে। সুতরাং ওই মা বাবার সাথে তোমরা বেয়াদবি করিও না। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাতু সালাম যখন সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিল, এবার আল্লাহ সন্তানকে মা বাবার সাথে পরিচয় করে দিল। সুবহানাল্লাহ। এখন আসুন, আপনি যদি আল্লাহর সাথে আপনার সন্তানকে পরিচয় করিয়ে দিতে না পারেন, আপনার অবস্থা কেমন ভয়াবহ হবে। এবার শুনুন, 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানগুলো যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সন্তানগুলো আল্লাহর কাছে অভিযোগ করে বলবে, কি বলবে শুনুন, 67 নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। রব্বানা, হে আমার রব, ইন্না আতা'না, আমরা ইতাআত করেছি, অনুসরণ করেছি, তাদেরকে মেনেছি, ওয়া কুবারানা, আমাদের বড়দেরকে, আমাদের মা বাবা, আমাদের দায়িত্বশীল, আমাদের নেতা নেত্রী যারা ছিল তাদেরকে আমরা অনুসরণ করেছি, তারা যেইভাবে বলেছে সেইভাবে চলেছি, তারা সব কিছু আমাদেরকে শিখিয়েছে, তোমার দিন শিখাই নাই, নামাজ শিখাই নাই, রোজা শিখাই নাই, ধর্ম শিখাই নাই, কোরআন শিখাই নাই, সুন্নাহ শিখাই নাই, ফাদাল্লুনা সাবিলা, আমরা পথভ্রষ্ট হয়েছি তাদের কারণে। আল্লাহ তাআলা এবার বলবে, কি চাও তাহলে তোমরা? এরা 68 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। রব্বানা আতিহিম, হে আমাদের রব, দিআফাইনি মিনাল আযাব, আমাদেরকে যে আযাব দেওয়া হবে তাদেরকে ডবল আযাব দেওয়া হোক, লা'নান কাবীরা, তাদের উপর লানত বর্ষণ করতেছি। কাবীর মানে কি? বড়, সবচাইতে বড় লানত তাদের উপর যারা আমাদেরকে দিন শিখায় নাই, ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বড় বড় এফসিপিএস এফআরপিএস ডাক্তার বানিয়েছেন, বড় বড় ডিগ্রিধারী করেছে, কিন্তু আল্লাহ দিন শিখায় নাই, এদের জন্য আজকে লানান কাবীরা, সবচাইতে বড় লানত। যে সন্তানের জন্য আপনার মাথার ঘাম পায়ে ফেলেছেন, 15 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত বিদেশে কাটাই দিয়েছেন সংসারের সুখের জন্য, ওই সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য, ওই সন্তান কোটি কোটি মানুষের সামনে সেদিন কিয়ামতের ময়দানে আপনাকে বলবে, তার উপর আল্লাহ লানত এবং লানান কাবীরা। শুধু তাই নয়, 41 নম্বর সূরা, সূরা হামিমা সাজদার 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, শুধু এটা বলে তারা ক্ষান্ত হবেন না, তারা আল্লাহর কাছে আরো প্রার্থনা করবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাহতা আকদামিনা, আয় আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আজকে আমাদের সামনে আনো। আকদাম, কদমের বহুবচন, আমরা বললাম কদম ঠিক করো, কদম অর্থ কি? পা, কদমের বহুবচন আকদাম। আল্লাহ তাআলা বলছেন তাহতা আকদামিনা, তারা বলবে আয় আল্লাহ আমাদেরকে সামনে দাও, আমরা তাদেরকে ওই পা দিয়ে মারিয়ে আজকে জাহান্নামে যাব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নেতা নেত্রী যখন আপনি নির্বাচন করবেন তখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন নেতার পিছনে আপনি যাচ্ছেন, সে কি নামাজি কিনা, সে কি জুলুমখোর কিনা, সে কি মানুষের অধিকার নষ্ট করে কিনা, ওই নেতাকে নির্বাচন করতে হবে। নেতা নেত্রীরা তাদেরকে যদি চায়
তাদেরকে জান্নাতে নিতে পারে, আবার নেতা নেত্রীরা যদি চায় তাদেরকে জাহান্নামে নিতে পারে। পারে কি পারে না? আপনি দেখুন, যখন নেতা নেত্রীকে ডিফেন্সের মানুষরা স্যালুট দেয়, স্যালুট কিভাবে দেয়? হাতে দেয়, আরেকটা পায়ে দেয়, একসাথে দেয় কি দেয় না? এখানে একটা সিগনিফিকেন্স আছে। সিগনিফিকেন্সটা হলো কি, যদি হে আমার নেতা, হে আমার নেত্রী, যদি আমাদেরকে জান্নাতের পথে নিতে পারো তাহলে হাত তুলে তোমাদেরকে স্যালুট দিচ্ছি, আর যদি আমাদেরকে জাহান্নামী করো তাহলে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে যে পা দিয়ে আবার স্যালুট দিচ্ছি, এই পা দিয়ে তোমাকে পায়ের নিচে পাড়িয়ে মারিয়ে বেজ্জুত করে তারপর জাহান্নামে যাব। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদেরকে নেতা নির্বাচন করতে যেমন সাবধান, আমাদের মা বাবা যারা রয়েছে ওই মা বাবারাও সন্তানের ক্ষেত্রে যদি আমরা ভালো আলোকিত সন্তান হিসেবে আমরা গড়ে তুলতে ব্যর্থ হই, আমাদের জন্য রয়েছে লাঞ্ছনা, অপমাননা এবং ভঞ্জনা, যা কোটি কোটি মানুষের সামনে করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং অনেক কথা ছিল, সব কথা তো বলতে পারি না। সর্বশেষ একটা কথা বলবো, এই কোরআন যেখানে স্পর্শ হয়েছে সে তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে রাত্রি নাজিল হয়েছে ওই রাত্রির নাম কি? লাইলাতুল কদর, হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। এই কোরআন যে মাসে নাজিল হয়েছে তার নাম কি? মাহে রমজান। মাহে রমজান সকল মাসের চাইতে শ্রেষ্ঠ। এই কোরআন মুহাম্মদ রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে, সকল নবীদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কোরআন নাজিল হয়েছে শেষ নবীর উম্মত আমাদের কাছে, ঠিক কি না? এই জন্য আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে নির্বাচন করেছি এই কোরআন পাওয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 17 বছর, তখন তিনি একটা হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন। তিনি 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুলের সংগঠনের আন্ডারে তিনি দাওয়াতি কাজ করলেন। একজন মানুষ চুরি ছাড়ে নাই, ডাকাতি ছাড়ে নাই, দর্শন ছাড়ে নাই, মদ জুয়া রাহাজানি হত্যা গুম খুন কিছুই বিরত করতে পারলো না কোনো একজন মানুষকে। কিন্তু 40 বছর বয়সে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করে দিলেন রাসূলের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আবার দাঁড়িয়ে গেলেন। আবার 40 থেকে 63 বছর পর্যন্ত কোরআন দিয়ে তিনি দাওয়াতি কাজ শুরু করলো। গোটা পৃথিবীর ভিতরে মানব বিপ্লব একটি সৃষ্টি হলো, যা মানুষেরকে ওই চুরি ডাকাতি রাহাজানি গুম খুন হত্যা দর্শন থেকে ফিরিয়ে একজন মানুষকে সোনালী মানুষে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলো বলেছিল ওই যুগ হচ্ছে আইয়ামে জাহিলিয়া, ওই মানুষের সামনে রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনি করনি, তোমরা কোরআন আসার আগে যে যুগকে বলেছিল আইয়ামে জাহিলিয়া, ওই যুগকে আমি বলছি সর্বশ্রেষ্ঠ যুগ। কারণ এই যুগের সাথে কোরআনের স্পর্শ হয়েছে, কোরআন চলে এসেছে। এই মানুষগুলো কোরআন পাওয়ার কারণে, কোরআনের স্পর্শ আসার কারণে ওই মানুষগুলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব জাতি হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তাদের মর্যাদা শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা উন্নত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি আজকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাই, আমরা যদি আজকে সমৃদ্ধি চাই, সন্তানগুলোকে আলোকিত মানুষ করতে চাই, এই কোরআনের বিকল্প কোনো পথ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কথা দিয়ে আমরা শেষ করতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আসুন প্রত্যেকে আল্লাহর রঙে রাঙিয়ে যায়। কার রঙে? সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে তোমরা রাঙিয়ে যাও। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, এর চাইতে আলোকিত রং পৃথিবীর মধ্যে আর নাই। সুবহানাল্লাহ। আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। কোরআনের হোক আমাদের জীবন পথ চলার একমাত্র গাইডলাইন, হোক পরিবারের গাইডলাইন, হোক সামাজিক গাইডলাইন, হোক দেশ এবং জাতির সমৃদ্ধির একমাত্র অবলম্বন হোক আল কোরআন। এই পথ নিয়ে আমরা আজকে এই জুমা থেকে ফিরতে চাই। বলি ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।